জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং সকলকে ইষ্টানুগ শ্রদ্ধাভক্তি ভালোবাসা। আজকে শ্রী শ্রী ঠাকুর আমাদের আলোচনা প্রসঙ্গে বিভিন্নভাবে আলোচনা করছেন এবং রাষ্ট্রিক পরিকাঠামো এবং সেই বৈদিক যুগে রামচন্দ্রের সময়ে যে রাষ্ট্রিক ব্যবস্থার যেসব ঘটনা ঘটেছিল সেগুলো তিনি উল্লেখ করেছেন এবং আমাদেরও কেমনভাবে চলা উচিত, সেই যেসব ভুলের কারণে সেই সময়ে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেগুলোর উদ্ধৃতি দিয়েছেন। তারই একটু অংশ আমি পাঠ করছি। প্রশ্ন: বাঁচাবাড়ার ব্যাপারে সবার সমান অধিকারের কথা প্রচার করা হচ্ছে, ব্যক্তি স্বাধীনতার কথা প্রচার করা হচ্ছে, এটাই তো বহু মানুষ ঠিক মনে করে। এতে সোশ্যাল সামাজিক ক্ষতির কারণ কি এবং পলিটিক্যাল রাজনৈতিক দিক থেকে কর্তব্য কী? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, সম্মুখ এক সময় হীনত্ববোধের দরুন মানুষকে স্ব বৈশিষ্ট্য অনুযায়ী কর্ম থেকে বিচ্যুত করে সমাজে একটা একাকার আনার চেষ্টা করেছিল। এর থেকে সমাজে দেখা দিল ভাঙন ও বিশৃঙ্খলা, দুর্ভিক্ষ, মহামারী, শিশু মৃত্যু ইত্যাদি দেখা দিতে লাগলো। এটা আলোচনা প্রসঙ্গ 7 খণ্ডর 12/2/1946 সালে বলেছেন। দ্রষ্টা পুরুষের বৈশিষ্ট্যবালী বিধির ধার না ধরে সে সবার তথাকথিত সমান অধিকারের বাণী প্রচার করতে লাগলো। তার ফলে অনেকে হীনত্ববশত নিজের কর্ম ছেড়ে দিয়ে এবং অব্যাপারের ব্যাপারম করতে লাগলো। এতে সমাজে নানা বিশৃঙ্খলা শুরু হলো। চাষবাস, শিল্প, বাণিজ্য বিপর্যস্ত হয়ে গেল। দেশে দুর্ভিক্ষ, অকাল মৃত্যু দেখা দিল। প্রজারা তখন রাজার কাছে সরাসরি যেতে পারত। তারা সবাই রামচন্দ্রের কাছে গিয়ে দুরবস্থার কথা জানালো। রামচন্দ্র ক্যাবিনেট মন্ত্রিসভা নিয়ে বসলেন। পরে তারা তথ্য অনুসন্ধান করে দেখলেন সম্মুখের অজ্ঞানপ্রসূত হীনত্ব পরচিত প্রচেষ্টার ফলেই এই অবস্থার সৃষ্টি। সে মুখে ধর্মের কথা বলে, রামচন্দ্রের কথা বলে, কিন্তু আদতে বিরোধী চলনে চলে। লোককল্যাণকে ব্যাহত করার জন্য বশিষ্ঠ রামচন্দ্রকে হুকুম দিলেন তাকে মেরে ফেলতে। রামচন্দ্র তো নারাজ, কিন্তু বশিষ্ঠ নাছাড়বন্দা। তারপর রামচন্দ্র বাধ্য হলেন তার আদেশ মানতে। বাহ্যত বশিষ্ঠকে মনে হয় অতি বড় কঠোর। আমিও ভাবি না মেরে পারলে ভালো হতো, কিন্তু বশিষ্ঠও কম দয়ালু নন। তিনি ভাবলেন সমগ্র সমাজে স্থায়ী মঙ্গলের কথা, অন্তরে গভীর বেদনা নিয়ে অমঙ্গলের মূলচ্ছেদ করলেন। বাঁচাবাড়ার ব্যাপারে সবাই সমান অধিকার, তা কিন্তু বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিপর্যয় সৃষ্টি করে নয়। আলোচনা প্রসঙ্গ 7 খণ্ডর ইংরাজি 6/3/1946 সাল। আবার প্রশ্ন: রাষ্ট্রীয় শাসন সংস্থার প্রথম কোন দিকে লক্ষ্য রাখা উচিত? শ্রী শ্রী ঠাকুর: রাষ্ট্রীয় শাসন সংস্থার প্রথম লক্ষ্যই হওয়া উচিত বিবাহ, জীবন ও জনন। এরই উৎকর্ষ পরায়ণ হয়ে চলতে গেলে যা যা লাগে তাই করতে হবে। এটাও দ্বীপরক্ষী 4 খণ্ডের 19/3/1958 সালে বলেছেন। আবার প্রশ্ন: আমরা শুনতে পাই সমাজ বা রাষ্ট্রনেতাদের কর্তব্য হলো কোন বিশেষ গুরুত্বপূর্ণ পদে প্রতিলোম সন্তানদের যত বড়ই ডিগ্রি থাক না কেন তাদের কোনো বিশ্বাসযোগ্য পদে বহাল করতে নেই। এর বৈজ্ঞানিক ভিত্তি কী এবং কেন? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, স্পার্ম, বীজ, ওভাম রজয়ের তুলনায় নিকৃষ্টতর শক্তিসম্পন্ন হওয়ার এক ধরনের অ্যাটমিক পারমাণবিক বিস্ফোরণের মতো হয়। তার ফলে রজবীজের সংমিশ্রণ হলেও সন্তান পিতৃবৈশিষ্ট্য এবং মাতৃবৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য থেকেই বঞ্চিত হয় এবং তার মধ্যে গুণপনা যাই থাকুক না কেন তার ব্যক্তিগত স্থৈর্য লাভ করে না। একটা বিচ্ছিন্ন, বিশ্লিষ্ট, দুর্বল, ইতস্ততমনা, নিষ্ঠাহীন, বিধ্বংসী শারীরিক ও মানসিক ভাব উত্তক্ত সন্তানের মধ্যে ক্রিয়া করতে থাকে। এই জন্য কোনো গুরুতর ব্যাপারে তারা বিশ্বাসী, নির্ভরযোগ্য হয় কম এবং ইষ্টকৃষ্টি ও সত্তা সম্বর্ধনার পরিপন্থী একটা প্রবণতা তাদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। শ্রেয়ের প্রতি আনতিও তাদের থাকে না এবং পিতৃবৈশিষ্ট্য, মাতৃবৈশিষ্ট্য উভয় থেকে বঞ্চিত হয়ে তারা যেন একটা ত্রিশঙ্কুর মতো অবস্থা প্রাপ্ত হয়। কোনো সৎ বিষয়ে তাদের প্রত্যয় পাকা হয় না এবং যখনই কোনো প্রলোভন বা পরীক্ষা উপস্থিত হয় তখনই তারা প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে এবং ধর্ম ইষ্টকৃষ্টিকে অল্পতেই বিসর্জন দেয়। এইটি আলোচনা প্রসঙ্গ 19 খণ্ড ইংরেজি 4/9/1950। আচ্ছা, বর্ণাশ্রমিক
প্রশ্ন, বন্যাশ্রমিক সুপ্রজনন ধারার এতখানি গুরুত্ব যেখানে, সেখানে বড় বড় হোমরা চোমড়ারা সব একাকার করে প্রকৃতি বিরুদ্ধ অভিশাপকে আমন্ত্রণ করে কি করে? উত্তর, আমাদের জিনিসটা বুঝিনি, পরিবেশন করার ক্ষমতা নেই, তাই উঠিয়ে উঠিয়ে নিষ্কৃতি পেতে চাই। প্রতিলোম বিশ্বাসঘাতক হয়ই, এটা প্রাণী জগতে বিশেষভাবে মানে, এবং মানুষ তো প্রাণীরই কর্মোন্নতি। ঋষিরা কী জন্য কী করেছেন কেউ আমরা খতালাম না, বুঝলাম না, সেটা কতখানি সায়েন্টিফিক বৈজ্ঞানিক দূরদৃষ্টি প্রসূত তা শ্রদ্ধার সঙ্গে মাথায় নিয়ে কর্মক্ষেত্রে প্রয়োগ করলাম না। নিজেদের যদি সব খোয়াই, আমাদের অস্তিত্বের সার্থকতা কোথায়? দুনিয়ায় কী বা আমাদের দেবার থাকবে? আলোচনা প্রসঙ্গ 14 খণ্ড, ইংরাজি 1-10, 1948। সমগ্র জাতির ভবিষ্যৎ নির্ভর করে কি এই সুপ্রজনন ধারার উপরে, এবং বহু জাতির বহু উন্নতি সভ্যতা রক্ষার মূল মরকজ কি এই বিবাহ বিধানের উপরে নির্ভর করে টিকে থাকে? উত্তর, কোনো দেশের ভবিষ্যৎ সম্বন্ধে যদি আঁচ করতে চান তাহলে প্রথমেই দেখবেন তাদের বিবাহ বিধান কেমন। মানুষকে দোহাই দিয়ে বলবেন, বুঝিয়ে বলবেন, কঠোর শাসনে বলবেন, তাতে কিছুতেই প্রতিলোম বিয়ের মধ্যে না যায়। এটি আলোচনা প্রসঙ্গ 7ম খণ্ড, 9/4/1946। আবার প্রশ্ন, ফিউচারের ভবিষ্যতের দিকে চেয়ে এর প্রজননগত সংস্কারের ব্যবস্থা চাই, নচেত ক্রমাগতি থাকে না। আজ যেখানে বিলুপ্ত উন্নতি, কাল সেখানে শ্মশান এমন্তর হয়। বহু সভ্যতা বহু জাতি যে নিশ্চিহ্ন হয়ে গেছে ও হয়ে যাওয়ার পথে, তার মূল কারণ আমার মনে হয় এখানে। সেই জন্য প্রতিলোম রূঢ়হস্তে বন্ধ করা লাগে। জাতির অস্তিত্ব যারা চায় তারা কখনো প্রতিলোম সমর্থন করতে পারে না। অজ্ঞতা বা জিদবশত যদি কেউ তা করে, সে কিন্তু বাস্তবে জাতির বিনাশের পথই উন্মুক্ত করে থাকে। বিজ্ঞানের দোহাই দিয়েও যদি কেউ এটা প্রবর্তন করতে চায়, তাহলেও আমি বলবো সে বিজ্ঞানের মধ্যে অজ্ঞান ভরা এবং পূর্ণাঙ্গ পর্যবেক্ষণের অভাব আছে। তার মধ্যে কমপ্লেক্সের ভিত্তির পক্ষপাত নিয়ে গবেষণা করতে গেলে তার মধ্যে অনেক ভ্রান্তি এসে পড়ে। জয় গুরু। তাহলে এই যে ঠাকুর সায়েন্টিফিকভাবে আমাদের পূর্বতন অবতারের সময়ে যে রাম রাজত্বে যে বিশৃঙ্খলাগুলো দেখা দিয়েছিল, তার কারণ উদ্ঘাটন আমরা এসব খতিয়ে দেখিনি। অনেক রামায়ণ মহাভারতের আসর হচ্ছে, কিন্তু সেগুলো মূল যে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত বর্ণাশ্রমে, সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখিনি। সেই সব জিনিসগুলোই ঠাকুর ফিরিয়ে আনতে চেয়েছেন। অনেক হোমড়া চোমড়া শিক্ষিত বিজ্ঞানের ছাত্র তারাও বলে ওসব আগের যুগে হয়েছে। সেই আগের যুগে আম গাছে আমই হতো, এখন সেই আগের যুগে আম গাছে অন্য কিছু কাঁঠাল ফলেনি, ঠাকুর বলছেন। অতএব আমরা সব উড়িয়ে দিতে চাই, আমরা নিজেরা সব নিজেদের মতো করে পাল্টে নিতে চাই, যার জন্য আমাদের অবক্ষয়, আমাদের অধঃপতন, এটাকে কোনোভাবেই রদ করা যাবে না। এইসব কারণের উপর না হাত দিলে আমরা গড়া কেটে ডগায় জল ঢেলে আমরা সমাজ বাঁচানোর চেষ্টা করে সমাজকর্মী হয়ে বড় বড় তকমালিয়ে বিকৃত উপভোগে মেতে যাচ্ছি। এটা আমাদের খুবই বাঞ্ছনীয় নয়, খুবই নিন্দনীয়। এবং তাই জন্য আদর্শপ্রাণ হওয়া লাগে, সদ্গুরুকে আশ্রয় গ্রহণ করা লাগে, প্রেজেন্ট আইডিয়াল বা বর্তমান যুগাদর্শকে গ্রহণ করা লাগে। এই প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তার তাগিদেই এই ভিডিওগুলো করা এবং ঠাকুরকে ফলো করার জন্য অনুরোধ করছি। আপনাদের যদি এগুলো ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন এবং আত্মপ্রসাদ লাভ করবেন, মানুষকে জানাবেন, তারাও একটু অন্তত ভাবিত হোক। গ্রহণ না করলেও আস্তে আস্তে ভাবিত হলে তারা বুঝতে পারবে যে ঠাকুর আমার দিকে কী দিয়ে গেছেন, সমস্ত সমাধানী সূত্র কিন্তু দিয়ে গেছেন। তাই সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।